নমস্কার, আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগতম। তা আমি আজকে মটন রান্না করেছি। দেখো আমি মটনটা কিভাবে রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে। এদিকে আমি 750 মাটন নিয়ে নিয়েছি, আর এখানে পেঁপে আর নতুন আলু দিয়ে মাটনটা করব। নতুন আলু আর পেঁপে কেটে রেখেছি, আর নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। আর এদিকে কড়াইতে আমি তেল বসিয়েছি, তার মধ্যে কটা তেজপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো আমি নতুন আলু কেটে আমার হাতটা ফেটে গেছে, তো ওটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর ওইদিকে আমি মিক্সিতে কিন্তু মশলাটাকে পেস্ট করেও রেখেছি। এদিকে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছিলাম রসুন বাটা, আদা, কাঁচা লঙ্কা, সব বাটা দিয়ে একটু ভালো করে আরবার নেড়ে চেড়ে একটু ভেজে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে ওইদিকে আমি আবার পেঁয়াজও বেটে রেখেছি, আর টমেটো একসাথে বেটে রেখেছি, মানে পেস্ট করে রেখেছি মিক্সিতে। তো ভালো করে এটাকে কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তারপরে এদিকে পেঁয়াজ বাটাটা আর টমেটো আছে সাথে, দুটো পেস্ট করেছি, সেটাও দিয়ে দিলাম। সেটা দিয়েও আবার ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যায়। ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম হলুদ, আন্দাজ মতন হলুদ দিলাম। জিরে দিলাম 1 চামচ, দিয়ে আবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলে বেশ কালারটাও ভীষণ ভালো আসে। তা ওটা দিয়ে আর মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি টক দই নুনটাও দিয়ে দিলাম আন্দাজ মতন নুন দিয়ে দিয়েছি। আর এদিকে আমি টক দইও ফেটিয়ে রেখেছি। এটা যখন ভালো করে কষে এসছে, তখন মাটনটা দিয়ে দিয়েছি। মাটনটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। একটু মাটনের ভালো কালার না হলে ভালো লাগে না, এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে একটু মানে আমি খুব যে বেশি তেল দিয়েছি তা কিন্তু না, যেহেতু এর মধ্যে চর্বি আছে, তাই চর্বিটা গলে গেলে আরও তেল বেরোবে। তারপর দিয়ে দিলাম টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। কষানো যখন হয়ে আসলো আমার, আবার টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি টক দইটাকে দিয়ে ভালো করে কষিয়ে, তারপর এর মধ্যে কিন্তু একটু মিষ্টিও দিয়েছি আমি। তারপর প্রেশার কুকারে এইদিকে আলু আর পেঁপেটাকে ভেজে রেখেছিলাম সব সমেত, আমি প্রেশার কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে নেব। এটা কিন্তু আমি আবার কড়াইতে বসাবো। তারপরে আবার কড়াইতে ঢেলে নিলাম 3টে সিটি দিয়ে, তারপর গরম মশলা দিলাম। তা আমার মাটন রেডি। দেখো আমার মাটনটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগে লাইক শেয়ার করো।